আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 25-26, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি আরিফ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের জন্য আইসিটি ক্লাস নিয়ে আবার হাজির হলাম। আজকে আইসিটি আমরা কি পড়বো? আজকে আইসিটি পড়বো হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় এমসিকিউ গুলো সলভ করবো। তোমরা জানো আমরা তৃতীয় অধ্যায় ডিটেইলি পড়েছি, এখন আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা সলভ করবো। ঠিক আছে, তাহলে যারা যারা যুক্ত হচ্ছে এখন সবাই কি করো, লাইভটা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও। তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো আর হচ্ছে লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। আচ্ছা, প্রথমে আমি আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তোমরাও তোমাদের টাইম লাইনে, তারপর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে যে যেভাবে পারো লাইভটা শেয়ার করে দাও। লাইভটা জলদি জলদি শেয়ার করে দাও। যারা যারা আছো এখন লাইভটা জলদি জলদি শেয়ার করে কমেন্টে জানিয়ে দাও কে কে লাইভটা শেয়ার করেছো। কে কে লাইভটা শেয়ার করেছো সবাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আর হচ্ছে যে যে আছো জানাও কে কে আছো, সবাই জানাও। বিজয় সরকার কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর যারা যারা আছো সবাই কমেন্ট করো, দ্রুত লাইভটা শেয়ার করে দাও, দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আমরা এখনই কি করব, এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করব। এমসিকিউগুলো বুঝে বুঝে ভেঙে ভেঙে প্র্যাকটিস করা শুরু করব, তাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করছো কমেন্টে জানিয়ে দাও। ডান লিখে কমেন্ট করো সবাই। যারা যারা শেয়ার করছো সবাই ডান লিখো, কমেন্টে ডান লিখো আর দ্রুত লাইভটা শেয়ার করে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে পড়বো কি, আমরা আজকে তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো পড়বো, কেমন? আমরা যদি তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো পড়ি তাহলে আমরা প্রথমে চলো দেখি, আমরা এমসিকিউগুলো দেখি কি কি এমসিকিউ আছে। কি কি এমসিকিউ আছে, দাঁড়াও, মার্কারে কালি দিচ্ছে না। সো ওকে, প্রথম এমসিকিউটা কি, 4C এর বাইনারি সংখ্যা কত? 4C এর বাইনারি সংখ্যা কত? সবাই দ্রুত কমেন্টে জানাও। যারা যারা ক্লাসে এখন পর্যন্ত যুক্ত হয়েছে সবাই জানাও যে 4C এর বাইনারি মান কত। 4C কোন সংখ্যা? 4C কোন সংখ্যা? 4C কি বাইনারি? 4C কি অক্টাল? 4C কি হেক্সাডেসিমাল? 4C কি বাইনারি বা ডিসিমাল অক্টাল কি? বলো, সবাই বলো। আর হচ্ছে দ্রুত জানাও যে বাইনারি সংখ্যা 4C এর বাইনারি মান কত। 4C এর বাইনারি মান কত? কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে কি করতে হবে বলো তো? কে কে কমেন্ট করছো? যদি আমরা 4C কে বাইনারিতে নিই, 4C কি সংখ্যা? 4C হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। 4C হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সো হেক্সাডেসিমাল থেকে তুমি যদি বাইনারিতে নিতে চাও তাহলে কি করতে হবে বলো তো সবাই? হেক্সা থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হবে? হেক্সা থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হবে? জলদি কমেন্টে জানাও 4C এর উত্তর কত হবে। একের উত্তর কত হবে কমেন্টে জানাও, কেমন? একের উত্তর কত হবে কমেন্টে জানাও। 4C কি সংখ্যা? একটা 4C হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সো আমরা এটা কি করব, 4 বিটে সাজাবো। 4 বিটে কিভাবে সাজাবো? 4 বিটে হচ্ছে এই নিয়ম অনুযায়ী সাজাবো। তাহলে আমরা যদি এখানে 4 আনতে যাই তাহলে আমাদের কি করতে হবে? 4 আনতে গেলে এখানে 0, এখানে কত 1, এখানে 0, এখানে 0, তাহলে আমাদের হবে 0 1 0 0। সি সমান কত? সি সমান কত কমেন্টে জানাও তো। সি সমান কত? সি সমান হচ্ছে কত? 12। তাহলে আমরা যদি 12 আনতে যাই তাহলে কি করতে হবে? 4 8 4 12 আর হচ্ছে 2টা 0, তাহলে 1 1 0 0। এখন দেখো তো এটা কই পাওয়া যায়? 1 0 0 1 1 0, এটা কই পাওয়া যায়? 1 0 0 1 1 0, এটা কই আছে? এই যে 2 দ্বারা খ উত্তর করেছে সবারটা কি হয়েছে? 2 যারা খ উত্তর করেছো সবার উত্তরটাই কি সঠিক। যারা খ উত্তর করেছো সবার উত্তরই কি সঠিক। আচ্ছা, এখন পরেরটা আনসার করো। বাইনারিতে একটি বইয়ের দাম যদি 1001011 হয় তাহলে ডেসিমালে কত? তাহলে তুমি বাইনারিকে কি করবা? দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা। তাহলে যদি আমরা
কি করি 0 1 0 0 1 0 1 1, এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এটাকে আমরা কি করব? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব যদি তুমি, তাহলেই তুমি কি করবা? মানটা পেয়ে যাবা। এখন বলো তো বাইনারি থেকে ডেসিমালের রূপান্তরের নিয়মটা বলো জলদি। বাইনারি থেকে ডেসিমালের রূপান্তরের নিয়মটা বলো জলদি জলদি বলো, জলদি জলদি জানিয়ে দাও। বাইনারি থেকে কি করে আমরা কি করতে পারি? ডেসিমালে রূপান্তর করতে পারি, ডেসিমালে রূপান্তর করতে পারি। আচ্ছা, বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরের নিয়মটা যদি আমরা ভুলে না যাই তাহলে কি আমরা প্রথমে কি করব? এখানে দেখবো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 0 1 2 3 4 5 6। তাহলে আমরা কি করব? এখন মান ভিত্তি দিয়ে বসিয়ে দিব। কেমন? তাহলে 1, এটার উপরে কত বলবে? 6 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তারপর কি হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত? 2। আচ্ছা, তারপরে কত? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস তারপর কি হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখন মানটা আমরা যদি বের করি তাহলে আমরা কি করব? তাহলে আমরা পেয়ে যাব। কেমন? তাহলে আমরা পেয়ে যাব। তাহলে কমেন্টে জানাও তো কত হবে উত্তরটা। উত্তরটা কত হবে? এটা যদি বের করতে যাই আমরা, উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 75। এটা যদি বের করো তুমি পাবা হচ্ছে 75 75। যারা যারা এটার উত্তর 2 দিয়েছো সবাই কি সবারটাই সঠিক। কেমন? তাহলে কে কে দিয়েছো? দিয়েছো হচ্ছে কপি বলছো, শেয়ার ডান, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনো কি করোনি, শেয়ার করোনি, দ্রুত শেয়ার করো। আমরা আজকে অনেকগুলো এমসিকিউ করব, গেট সহ, লজিক গেট সহ যত যত এমসিকিউগুলোতে যা সমস্যা হয় সবগুলো এমসিকিউ করব। জলদি জলদি শেয়ার করো। কেমন? আর এটার উত্তর যারা যারা 2 দিয়েছো সবারটাই হয়েছে, সবারটাই কি হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। কেমন? পরবর্তী স্লাইড তোমাদের আগেই দেখাচ্ছি, যে তোমরা তাড়াতাড়ি পরবর্তী স্লাইডটা দেখে নাও আর উত্তর করে ফেলো। পরবর্তী স্লাইডের প্রথম প্রশ্নের উত্তর করো সবাই। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে কত? দশমিকে যদি 94 হয় হেক্সাডেসিমালে কত? জলদি জলদি উত্তর করো। দশমিকে 94 মানে 10, এটা কত হবে হেক্সাডেসিমালে? কত? হেক্সাডেসিমালে কত? কিভাবে বের করবো আমরা? কোন সংখ্যাকে যদি দশমিক সংখ্যা থেকে রূপান্তর করতে হয় তাহলে কোন নিয়মে করতে হয়? কোন নিয়মে করতে হয়? দশমিক থেকে হেক্সাডেসিমালের নিয়ম ভুলে গেছো? আচ্ছা, যারা যারা কমেন্টে জানাবা। দেখো আমরা কিভাবে করব? আমরা এভাবে স্থানীয় মান বের করে করব। কেমন? স্থানীয় মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে 94, এটা কি দিয়ে ভাগ করব? এটা কি দিয়ে ভাগ করব? সবাই কমেন্ট করো তো। সবাই কি দিয়ে ভাগ করব আমরা? কে কে কমেন্ট করছো দেখি। 16 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে যেটা পাবো এইটাই মানটা কি করব? আমরা এখানে বসাবো। সবাই ক্যালকুলেটরের মানটা বের করো। 16 দিয়ে 99 এ ভাগ করার পরে কত হয়? 94 এ ভাগ করার ফলে কত হয়? এই নিয়ম অনুযায়ী কি করবা? এটা সলভ করবা। তাহলে দশমিকে যদি 94 কে ভাগ করো তাহলে কত হয়? 6f। কে কে কমেন্ট করছো? ডি। কে কে ডি কমেন্ট করেছো? সবারটা হয়েছে। যারা যারা ডি কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দশমিক থেকে যদি আমরা এটা বের করতে যাই তাহলে আমরা 94 যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে কত হবে? 6f। তারপর হচ্ছে পরেরটা কমেন্ট করো। কম্পিউটারে অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? জলদি কমেন্ট করে জানাও। কম্পিউটারে যদি আমরা অভ্যন্তরীণ কাজ করতে যাই তাহলে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হয়? কমেন্ট করছো? যারা যারা কমেন্ট করছো জলদি কমেন্ট করো। এটা হচ্ছে কি? কমেন্ট করো। এটা হচ্ছে বাইনারি। যারা যারা এক কমেন্ট করেছো সবারটা হয়েছে। কেমন? যারা যারা এক কমেন্ট করেছো যারা কমেন্ট করেছো সবারটাই কি হয়েছে? সবারটাই হয়েছে। এখন আমরা যারা যারা লাইভটা শেয়ার করি না এখনো, সবাই শেয়ার করে দাও। আর যাদের ফ্রেন্ডরা এখনো আসে নাই, ফ্রেন্ডদের মেনশন করো, না হয় ফ্রেন্ডদের ইনবক্সে লাইভটা দিয়ে দাও যে তোমরাও কি করো, ক্লাসটা করো। তাহলে আজকে আমরা কি করতেছি? তৃতীয় অধ্যায় এমসিকিউ গুলো সলভ করতেছি। কেমন?
তাহলে তাড়াতাড়ি করে শেয়ার করো, জলদি জলদি শেয়ার করো। যারা যারা শেয়ার করবা তাদের জন্য একটা স্পেশাল কি আছে, অফার আছে। কীরকম অফার? যারা শেয়ার করার পর যে বেশি শেয়ার করবে সেও কি করতে পারো, মোবাইল রিচার্জ জিততে পারো। মোবাইল রিচার্জ জিতে নিতে পারো বেশি বেশি শেয়ার করে। তুমি যদি এটা আমাদের দেখাইতে পারো বা আমরা যদি দেখি যে কে বেশি শেয়ার করেছে, সবাইকে আমরা কি করব, যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে তাকে আমরা মোবাইল রিচার্জ দিব, মোবাইল রিচার্জ। সো জলদি জলদি কি করো, শেয়ার করো, শেয়ার করে ডান লিখো আর ফ্রেন্ডদের মেনশন দিয়ে যাও। যারা যারা বাইনারি বলেছো সবারটাই সঠিক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা বাইনারি বলেছো। কেমন? আচ্ছা, এখন দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কি বলা আছে দেখো তো। বলা হচ্ছে যে 27 এটা কি সংখ্যা? বলা হচ্ছে 10, তার মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি মান কত? ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি মান কত? আমরা যদি 27 থেকে কি করতে যাই, বাইনারি বের করতে হবে। কেমন? 2 ভিত্তিতে নিতে হবে। এটা 10 ভিত্তিতে দেওয়া আছে, 2 ভিত্তিতে নিতে হবে। তাহলে আমরা একটু আগেও দেখলাম যে আমরা কিভাবে কি করতে পারি, ডেসিমাল থেকে বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে পারি। বাইনারি সংখ্যা পদ্ধতি নিতে হলে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এইভাবে করতে হয়। যেমন 27 এটাকে আমরা কি করব, দশমিকে বাইনারি ভিত্তি কত 2, 2 দিয়ে কি করব, তুমি এটা ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবা। ভাগ করার ফলে কি হবে, মনে করো আমরা যদি 2 দিয়ে 27কে ভাগ করি তাহলে কত হয়, 27-এর অর্ধেক কত, 27-এর অর্ধেক হচ্ছে মনে করো 13, 13 ডাবল কত 26, কিন্তু বাকি আছে কত 1, এই একটা বাম পাশে এইভাবে লিখবা। তারপর এটাকে আবার যদি ভাগ করো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, 13কে 2 দিয়ে ভাগ করলে কত, 13 অর্ধেক কত 6, 13 অর্ধেক 6 না, 13 অর্ধেক হচ্ছে 6.5। তার মানে এনে যে 0.5 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 1 আসবে। 0.5 কে 2 দিয়ে গুণ করলে 1 আসবে। সেম ভাবে তুমি 2 কে কি করো 6 দিয়ে কি করো, এগুলো সব পরীক্ষায় যখন সিকিউ লিখবা তখন সরাসরি লিখবা। কেমন? পরীক্ষায় সরাসরি যখন লিখবা তখন সরাসরি লিখবা। আচ্ছা, এটা কমেন্ট করো তো, এটা 27-এর বাইনারি মান কত? 27-এর বাইনারি মান জলদি কমেন্ট করো। অঙ্ক শেষ হওয়ার আগেই কমেন্টে জানাও কত হয়েছে, কত 27-এর বাইনারি মান কত আমার এখানে লিখ। আচ্ছা দেখো, এখন যদি আমরা এটা কি করব, 2 দিয়ে ভাগ করলে 3 আসে। তারপর এটা যদি আবার 2 দিয়ে ভাগ করি এখানে কত আসবে 0। আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি কত আসে 1 আসে, এখানে আসে 1। আবার যদি তুমি দেখো, মনে করো আমরা এখানে ভাগ করি, যদি এখানে এইটারে ভাগ করো তাহলে কি হবে দেখো তো, এখানে হবে 0, এখানে 1। তো যদি আমরা নিচে দেখে লিখি তাহলে 1, তাহলে কি হবে 1 1, এইটা বাদ দাও, ওইটা ওই পাশে চলে গেছে, 1 1 0 1 1। কারণ এটা সবসময় কি হয়, নিচ থেকে উপরে লিখতে হয়, নিচ থেকে উপরে লিখতে হয়, নিচ থেকে উপরে লিখতে হয়। তাহলে এটা কই আছে, এটা আছে হচ্ছে কত 2। তাহলে আমরা কি করবো এখন যারা যারা কমেন্ট করছো এটার উত্তর হচ্ছে কত 2। সো জলদি জলদি শেয়ার করতে হবে। কেমন? কে কে শেয়ার করছো কমেন্টে জানাও, কে কে শেয়ার করছো কমেন্টে জানাও। যে বেশি বেশি শেয়ার করবে সে জিতে দিতে পারো কি মোবাইল রিচার্জ। ঠিক আছে, আমরা তোমাদের শেয়ারের অপেক্ষায় থাকলাম। শেয়ার করে ডান লিখে দাও কে কে শেয়ার করছো। আর আজকে আমাদের পেজে আইসিটি কে নতুন ক্লাস করছো কমেন্ট করে জানাও তো, কে আজকে নতুন নতুন ক্লাস করছো। তোমার জন্য শুভকামনা থাকলো, কমেন্ট করে জানাও, আমরা তোমার নাম পড়বো কে শেয়ার করছো। কেমন? কে শেয়ার করছো প্লাস হচ্ছে আজকে কে নতুন ক্লাস করছো। কেমন? ওকে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন বলছে হচ্ছে 1001 এর সমতুল্য দশমিক মান উল্টা। ঠিক আছে, আমাদের পুরোটাই উল্টা, মাত্র যেটা করলা তুমি এটার পুরোটাই কি উল্টো। আগে আমরা দশমিক থেকে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়েছিলাম, এখন আমরা কি করব বাইনারি থেকে ডেসিমালে নিব। কেমন? যদি বাইনারি থেকে ডেসিমালে নিতে যাও তাহলে কোন নিয়ম ফলো করতে হয় বলো তো? বাইনারি থেকে দশমিক সংখ্যার নিয়ম কি? আমরা প্রথম এমসিকিউ মনে, যদি তোমরা মনে থাকে, আমরা প্রথম এমসিকিউ কি করেছিলাম, দেখিয়েছিলাম যে কিভাবে কি করতে হয়। জলদি জলদি শেয়ার করো। কেমন? আচ্ছা শেয়ার করো, মেনশন করো। ওকে ঠিক আছে, আমরা এখন হচ্ছে এইটাকে আমরা কি করব 1 0 1 1 1, এটাকে কি করবা তুমি, এটাকে বলছে হচ্ছে দশমিকে নেওয়ার জন্য। দশমিকে কত 10 ভিত্তি সংখ্যা পদ্ধতি নেওয়ার জন্য। আমরা 10 ভিত্তি সংখ্যা পদ্ধতি নিতে যাই তাহলে কি করবো, আবার এই যে 0 1 2 3 4 2 3 4 নিয়ম অনুযায়ী করব। কেমন? ওই যে নিয়ম ছিল এই নিয়ম অনুযায়ী আমরা কি করব শেয়ার করব। কে কে শেয়ার করেছো? মাইশা ইসলাম শেয়ার করেছো, ধন্যবাদ। আমি
আমি মানে ও আচ্ছা তুমি নতুন, ওকে, মনে হয় না শেয়ার করেছো, শেয়ার করে দাও মাইশা। আর হচ্ছে তুমি নতুন, আর কে কে নতুন, নতুন যারা আছো কমেন্টে জানাও। মাইশার জন্য শুভকামনা, মাইশা তুমি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক কিছু পাবে এখান থেকে। আর যারা যারা নতুন আছো কমেন্টে জানাও, মাইশা হচ্ছে নতুন, তারপর হচ্ছে শাহিন মিয়া নতুন, এরকম আরো যারা নতুন আছো সবাই কি করো, কমেন্টে জানাও। তাহলে এটা আমরা কি করব, আমরা এখানে এখানে আমরা প্রথমে 1, তারপরে কত 2, 2 কেন 2 হচ্ছে বাইনারির ভিত্তি 2 বলে আমরা এখানে 2 বসাবো। বাংলায় করছি যখন, প্রশ্নে বাংলায় দেওয়া আছে, আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি কেমন। তাহলে এখানে 4 হবে প্লাস 0 ইন্টু 2, এখানে 3 হবে, 3 হবে, তারপরে কত 1 ইন্টু 1 ইন্টু কত, এখানে 2 হবে, 2 এর উপরে কত হবে 2 হবে, 2 এর উপরে 2, 2 এর উপরে 2 হবে, তারপরে 1 ইন্টু 2 এর উপরে 1 প্লাস 1 ইন্টু 2 এর উপরে 0, 2 এর উপরে 0, 2 এর উপরে 0, এটা করলে যে মানটা আসে এটাই হচ্ছে আমাদের কি হবে, এটাই হচ্ছে আমাদের আজকের উত্তর। কে কে এটা করতে পারছো দ্রুত কমেন্টে জানাও। কে কে শেয়ার ডান, বাইজিৎ সরকার শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ বাইজিৎ। আর যারা যারা শেয়ার করছো শেয়ার করে ডান লিখো। আর হচ্ছে এর আগে তুমি এটার উত্তর দাও, এতে মানে 1011 এটার সমতুল্য বাইনারি মান কত হয়, এটার উত্তর দাও। 1011 এটা সমতুল্য বাইনারি মান কত হয়, এটা সমতুল্য বাইনারি মান হয় 31। এটা যদি তুমি বের করো তাহলে এটা হচ্ছে কত 31, এটা হচ্ছে 31। যে যে যার যার 31 হয়েছে, যার যার 31 হয়েছে, যার যার 31 হয়েছে সবারটাই হবে, যার যার 31 হয়েছে সবারটাই হবে, শেয়ার ডান, যার যার 31 হয়েছে। আচ্ছা দেখো ঠিক আছে, এখানে 1 16 0, আচ্ছা এখানে 31 না, এখানে হবে 23, সরি এখানে হবে 23। এই যে দেখো এখানে 16, এখানে 0, এখানে 2, এখানে কত 2, সো এটা হবে 23 কেমন। আচ্ছা ঠিক আছে, যার যার 23 হয়েছে, যার যার মানে 20, যারা এটা উত্তর করেছে সবারটাই হয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা শেয়ার করো না, আচ্ছা তারপর হচ্ছে শেয়ার ডান, শাহিন শেয়ার ডান ধন্যবাদ। এবং আর যে নতুন আছো, আর যার যে নতুন আছো পপি সরি বল, যার যার উত্তর হয়েছে সবাই কি করো জানিয়ে দাও কেমন, উত্তরটা বের করো। আচ্ছা যদি আমরা আরেকটু দেখি, দাঁড়াও তোমাদের ক্যালকুলেটারে বের করো, সবাই ক্যালকুলেটারে বের করো। 2 ইন্টু আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই উত্তর কেমন। পরবর্তী প্রশ্নে যাই এখন, পরবর্তী প্রশ্নে আচ্ছা দেখো এখন এটা দেখো, বেজের ওপর ভিত্তি করে সংখ্যার পদ্ধতি কত প্রকার। যদি বেইজের উপর ভিত্তি করে একটা সংখ্যার পদ্ধতি কত প্রকার বলো তো, একটা সংখ্যার বেইজের উপর ভিত্তি করে সংখ্যার পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কত প্রকার, মানে সংখ্যার ভিত্তির উপর যদি ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, সবাই কমেন্টে জানাও তো, জলদি জানাও। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কে কে জানি আমরা, কে কে জানি জলদি জলদি জানাও। কে কে জানি বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, জলদি জানাও, জলদি। যত দ্রুত জানাবো আমরা তত বেশি এমসিকিউ সলভ করতে পারবো, যত দ্রুত তোমরা রেসপন্স করবে আমরা তত দ্রুত কি করতে পারবো, বেশি এমসিকিউ সলভ করতে পারবো, আরো কঠিন এমসিকিউ সলভ করতে পারবো। এই জন্য দ্রুত কি করো, এটা কমেন্টে জানিয়ে দাও। বেজের উপর ভিত্তি করে কত প্রকার, যারা যারা কমেন্ট করছো কেমন তাড়াতাড়ি কমেন্ট করো। মাইশা কমেন্ট করেছো, বলবো না, আর তাড়াতাড়ি বলো, যদি সঠিক হয় আমরা বলে দিব। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, বেজের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতি মাইশা যেটা বলেছে ওইটাই, কত 4 প্রকার। সো বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, 4 প্রকার। কি 4 প্রকার বলো তো, কি 4 প্রকার, একটা হচ্ছে বাইনারি ভিত্তি কত 2, আরেকটা কি অক্টাল, আমরা যদি ভিত্তি অনুযায়ী লিখি, ভিত্তি কত 8, তারপর হচ্ছে ডেসিমালের ভিত্তি কত 10, তারপর কি হেক্সাডেসিমালের ভিত্তি কত 16। সো বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার,
বেদের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পরেরটা বলো, বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত? বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত? কমেন্টে জানাও তো বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত। আমরা যে বাংলা বর্ণমালা কম্পিউটারে ব্যবহার করি, এটা আমরা কোন কোডের মাধ্যমে কি করি? কোন কোডের মাধ্যমে আমরা কি করি? বাংলা বর্ণমালাটা ব্যবহার করি কম্পিউটারে। সবাই কমেন্টে জানাও, দ্রুত জানাও। নাম লিখবা, কোনটা কোডের নাম লিখবা, ঠিক আছে? কোন কোডটা কি করবা? নাম লিখবা। দ্রুত জানাও, দ্রুত জানাও, জলদি জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো। জলদি কমেন্ট করো, কেমন? দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কে কে কমেন্ট করছো দেখবো। বাংলা বর্ণমালা কোড কি? বাংলা বর্ণমালার কোড ইউনিকোড। কে কে ইউনিকোড কমেন্ট করছো? নাম লিখো তো। ইউনিকোড কমেন্ট করছো অনেকেই, তারপর অনেকে ইউনিকোড কমেন্ট করছো। ইউনিকোড কি সঠিক? আসলেই সঠিক ইউনিকোড? আসলেই কি সঠিক? যারা যারা ইউনিকোড কমেন্ট করছো তাদেরটা সঠিক? জোর গলায় বলো তো সঠিক কিনা, বলো বলো। সঠিক? ইয়েস, ইউনিকোডই হচ্ছে সঠিক। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা হচ্ছে ইউনিকোডভুক্ত। মোহাম্মদ মেহেদি, তারপর হচ্ছে সাদিয়া, সাদিয়া ইসলাম। ভাইয়া আমার কমেন্ট দেখেন না কেন? এই তো দেখলাম, কেমন? সাদিয়া কমেন্টে জানাও কোন কোডভুক্ত। প্রশ্নগুলোর উত্তর দিলে তো আমরা কমেন্টে দেখবো, কেমন? সাদিয়া তোমার কমেন্ট দিতে পড়ে নিলাম, মন খারাপ করার কিছু নেই, কেমন? এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, কেমন? এই যে এখন হচ্ছে বাইনারি নিয়মে গুণ করা মানে কি বলো তো? তুমি যদি বাইনারি নিয়মে গুণ করো, জানো আমরা আমাদের বাইনারি নিয়মে কি করতে হয়? গুণ করতে হয়। বাইনারি নিয়মে গুণ করতে হয়। বাইনারি নিয়মে গুণ করা মানে কি? কমেন্ট করো, সহজ বিষয়, জলদি কমেন্ট করো। এটা আমরা পড়িয়েছি, তোমাদের লাইভ ক্লাসই পড়িয়েছি। বাইনারি নিয়মে গুণ করা মানে কি? জলদি জলদি কমেন্ট করো তো, জলদি জলদি কমেন্ট করো। সাদিয়া 100% গুড, কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো। বাইনারি নিয়মে গুণ করা মানে কি? বাইনারি নিয়মে যদি তুমি গুণ করতে চাও, বাইনারি নিয়মে গুণ করা মানে কি? কমেন্টে জানাও। বাইনারি নিয়মে গুণ করা মানে কি? কমেন্টে জানাও। আমরা তাড়াতাড়ি যদি শেয়ার করো, আমরা হচ্ছে লজিক গেটে যাবো। লজিক গেটে ভুল থাকে, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে লজিক গেটে এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে। ওইখানে আজকে সহজে বুঝিয়ে দেবো, কেমন? জলদি করো। তারপর হচ্ছে পিঙ্কি বলছো আমাদের সি প্রোগ্রামের অঙ্ক করান। অবশ্যই অঙ্ক করাবো সি প্রোগ্রামের। আমরা আজকে এটা সলভ করি, পরবর্তী ক্লাস থেকে আমরা সি প্রোগ্রাম শুরু করব। সি প্রোগ্রামের অঙ্ক শুরু করব। সি প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট আগামী ক্লাসেই শুরু হবে। আগামী ক্লাসে তুমি আমাদের পেজ থেকে রুটিনটা দেখে নিও, কেমন? আচ্ছা, আব্বু আমুর মিষ্টি মেয়ে এতদিন পর। আব্বু আমুর মিষ্টি মেয়ে তো রেগুলার ক্লাস করতো আমাদের, কেমন? আমাদের রেগুলার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে পপি আক্তার, ভাগ করা। ভাগ করা? পপি আক্তার কমেন্ট কি করেছে? সরিয়ে ফেলেছে মনে হয়। ভাগ করা হবে? হবে না। উত্তর হচ্ছে বারবার যোগ। বারবার যোগ। জানো কম্পিউটার গুণও করতে পারে না, বিয়োগও করতে পারে না, যা করে সব যোগের মাধ্যমে করে। তাহলে বাইনারি গুণ করা মানে কি? বাইনারি গুণ করা মানে বারবার যোগ করা। যারা যারা উত্তর করেছে সবাইটাই সঠিক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। A1D এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত? A1D এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত? A1D এর সমকক্ষ। A1D মানে কি? A1D মানে হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে কি করতে হবে? তোমাকে বাইনারিতে নিতে হবে। আমরা প্রথম অঙ্কটা দেখিয়ে আসলাম কিভাবে বাইনারিতে নিতে হয়। কিভাবে নিতে হয়? এটা 4 বিটের সংখ্যা। 16 হচ্ছে 4, মানে 2 এর উপরে যদি n থাকে, এই নিয়ম অনুযায়ী এখানে যদি 4 বসাও তাহলে এটা হবে 16। তাহলে আমাদের এই যে 4টা আছে, এই 4 বিটে সাজাইতে হবে, কেমন? 1 2 4 8। তাহলে a সমান কত? a হচ্ছে 10। ডি কত? ডি কমেন্টে জানাও তো, ডি কত? তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকলাম, আমি এটা বের করে দিচ্ছি। এ হচ্ছে 10, তাহলে এই যে 10, 1 আর 10, তাহলে এখানে 0, এখানে 0, তাহলে 1 0 1 0। আর 1 সমান কত? 1 এখানে আছে আর 4টা 0 হবে, তাহলে এখানে আর 4টা 0। আর ডি সমান কত? ডি সমান কত বলো তো? 13। যারা যারা ডি সমান করছো 13 হবে, 13, ঠিক আছে? তাহলে 12 আর 1 13। তাহলে আমরা যদি 1 0 1 1 1 0 1 1, দেখো এটা কই পাও? কত মানে এটা আছে, সবাই দেখো তো এই মানটা কই পাওয়া যায়? এই মানটা যেখানে পাওয়া যায় এটাই হবে কি উত্তর। এই যে আমরা পেয়ে গেছি, এটা হবে কত? ঘ। যারা যারা লাইভটা এখনো শেয়ার করো নাই, জলদি শেয়ার করো, জলদি জলদি শেয়ার করো, লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ঘ, ঠিক আছে? আমরা এখন পরবর্তী প্রশ্নে, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে কি?
তোমাদের জন্য এক ধামাক্কা অফার, 25 ব্যাচের জন্য এক অসাধারণ অফার। কি অফার? অফার পড়তে পারছো তোমরা? সবাই পরে কমেন্টে জানাও তো কি লিখা এখানে। এখানে কি লিখা? লিখা হচ্ছে 25 টাকায় 25 ব্যাচের প্রস্তুতির ম্যাচ। 25 টাকায় 25 ব্যাচের প্রস্তুতির ম্যাচ মানে কি, তুমি 25 টাকায় তোমার পুরো যে প্রিপারেশনটা নিয়েছো এত বছর এটার একটা ফাইনাল দিতে পারবে আমাদের কাছে। মানে হচ্ছে তোমাদের জন্য একটা মডেল টেস্ট, তোমাদের জন্য একটা মডেল টেস্ট নিয়ে এসেছি আমরা মাত্র 25 টাকায়। আমরা ফ্রি নিতে পারতাম, আমরা ফ্রি নিচ্ছি না কেন জানো তোমরা? ফ্রি এর কোনো কি নাই, ভ্যালু নাই। তুমি যদি ফ্রি এক্সাম নেই, একটা পরীক্ষা দিয়ে আরেকটা পরীক্ষা দিবে না, এই জন্য আমরা কি করেছি, মাত্র 25 টাকা 25 ব্যাচের সম্মানস্বরূপ, তাই না? 25 ব্যাচের জন্য 25 টাকা, কেমন? তাহলে আমরা 25 ব্যাচের জন্য মাত্র 25 টাকায় কি করেছি, একটা মডেল টেস্ট নিয়ে এসেছি। সবাই যদি তোমরা যদি মডেল টেস্টে অংশগ্রহণ করো, তোমরা কি করতে পারবে, মানবিকের যারা আছো, অন্যরা কি করতে পারবে, বাংলা ইংরেজি আইসিটি দিতে পারবে। সব গ্রুপ সাবজেক্ট যারা যারা অন্য সাবজেক্টে সায়েন্স কমার্সে যারা আছো তোমরা বাংলা ইংরেজি দিতে পারবে। আর মানবিকে যারা আছে সবার জন্য, তাদের সবগুলো সাবজেক্টের জন্য আমরা কি আইসিটি আমরা সবগুলো সাবজেক্টের জন্য মডেল টেস্ট নিয়ে এসেছি। সো তোমরা কি করো, এই যে দেখো আমাদের বিকাশ নম্বর আছে, বিকাশ নগদ আছে, এই নগর এই নাম্বারে যদি টাকা পাঠিয়ে তুমি আমাদের জানাও, তোমাদের আমরা কি করব, গ্রুপে এড করে দিব। আর তোমাদের পরীক্ষা শুরু হবে কবে, ঈদের পরপরই 8 জুন, যাতে তোমাদের 26 তারিখ পরীক্ষার আগেই তোমরা কি করতে পারো, একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারো। এটাই আমাদের কি এখান থেকে কাম্য। সো 25 টাকায় প্রস্তুতির ম্যাচ। পপি আক্তার, যারা যারা ভর্তি হতে চাও সবাই কি করবা, আমাদের কি করবা, আমাদের পেজে ইনবক্সে জানিয়ে দিবা যে তুমি ভর্তি হতে চাও, আমরা তোমাকে ভর্তি নিয়ে নিব, কেমন? সো যারা যারা ভর্তি হতে চাও সবাই জানিয়ে দাও, আর হচ্ছে লাইভে শেয়ার করে দাও, কেমন? আচ্ছা এখন আমরা ভর্তির বিষয় বাদ দিয়ে আমরা পড়াই ফিরে যাই, কেমন? যারা যারা ভর্তি হতে চাও ভুল করবে না, কেমন? মনে রেখো, কেমন? আচ্ছা পরে দেখো, এখন আগেরগুলো নাম্বারিং ছিল না, মনে ছিল না নাম্বারিং করার। এখন দেখো নাম্বারিং করা আছে, এই যে দেখো এখন তোমরা এই নাম্বারিং অনুযায়ী উত্তর দিবে, কেমন? দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো তো, এটা কি গেট? 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো বলো বলো। ইংরেজি ক্লাস কখন করান তুমি? আচ্ছা, যে বলতেছো যে ইংরেজি ক্লাস কখন করাই আমরা, ইংরেজি ক্লাস তো প্রায় আমাদের পেজে তুমি যদি যাও তাহলে কি করবা, রুটিনটা পেয়ে যাবা, ওখানে দেখতে পারবো আমরা ইংরেজি ক্লাস কখন করাই। আমাদের রেগুলারই ইংরেজি ক্লাস থাকে, ঠিক আছে? তুমি আমাদের পেজের সাথে থাকো, তুমি ইংরেজি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। তুমি যদি রেগুলার কমেন্ট করো তাহলে সবগুলো ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি পেজে একটু খুঁজো, আমাদের পেজের রুটিনটা তুমি পেয়ে যাবে। পেজে দেখবে আমাদের পেজের রুটিনটা দেওয়া আছে, কেমন? আচ্ছা এখন আমরা লজিক গেটের এটা সলভ করি, কেমন? 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্নে জলদি জানাও তো 1 নাম্বার প্রশ্নে কি হবে। 1 নাম্বার প্রশ্ন জলদি শেয়ার করো। এখন আমরা লজিক গেটে ঢুকলাম, যারা শেয়ার করো না জলদি শেয়ার করে দাও, শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও যে আমরা আজকে আইসিটি 3য় অধ্যায়ের এমসিকিউ জনিত যত সমস্যা আছে সব সলভ করে ফেলবো আজকে। আমাদের যার 3য় অধ্যায় থেকে যতটুকু মনে করো 10 থেকে 10টা এমসিকিউ আসলে যাতে 10টাই পারো, জয়টা আসে ওইটা পুরোটাই যাতে পারো, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে এখন তুমি এটা কি করো, আগে এখন এটা উত্তর করো, এটা জলদি উত্তর করো। এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে এন্ড গেট, এটা এন্ড গেট। সো এন্ড গেটের এখন আমরা বলছি হচ্ছে এটার ওয়াই এর কি হবে, আউটপুট কত? তুমি জানো ওয়াই এর আউটপুট যদি এখানে তুমি সরাসরি বসাও তাহলে কি এ আর বি। এখন যদি তুমি এখানে আউটপুট খুঁজতে যাও, আউটপুট কোনটা হবে বলো তো, এখানে আউটপুট কোনটা হবে? এন্ড গেটের আউটপুট কি হবে বলো, জলদি বলো, এন্ড গেটের আউটপুট কি হবে? এন্ড গেটের আউটপুট কি হবে জলদি বলো। যারা যারা গেট সম্পর্কে ডিটেল জানো তাদের তো সহজেই বলে দেওয়া উচিত, কমেন্ট এত কম কেন? জলদি জানাও এন্ড গেটের আউটপুট কত হবে, সত্য সারণীর আউটপুট কত হবে? আমরা যদি তোমাদের সরাসরি বুঝিয়ে দিই, দেখো এই পাশে অনেকটা জায়গা আছে, আমরা এই পাশে যদি দেখি, এই যে দেখো মনে করো এই যে একটা বক্স, এন্ড গেটে যদি সত্য সারণী করো তুমি, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি। এখন আমরা কি করব, যদি সত্য সারণী করি 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 0 1 1 1। এখন যদি তুমি কি করো, নিয়মটা কি, এন্ড গেটের নিয়ম কি, যদি কি হইতে হবে, দুইটাই সত্য হইতে হবে, দুইটাই সত্য হইতে হবে। যদি দুটা দেখতে কি হয়, দুটাই সত্য হয় তাহলে আমাদের কি হবে, যদি দুটাই সত্য হয় তাহলে আমাদের আউটপুট 1 হবে।
এন গেটের শর্ত সমীকরণ নিয়ম মনে আছে না? দুটা শর্ত হইলে আউটপুট 1 হবে, দুটা শর্ত হইলে আউটপুট 1 হবে। সো আমাদের উত্তর হবে কত? উত্তর হবে 1। যারা যারা ভুল করেছো সবাই বুঝে নাও কেন হয় নাই তোমারটা, কেন হয় নাই। এন গেটের নিয়ম কি? এন গেটের নিয়ম হচ্ছে কি, আমার কি হইতে হবে, দুইটা আউটপুট ইনপুটই সত্য হইতে হবে। যদি দুটা ইনপুট সত্য হয় তাহলে কি হবে, আমাদের আউটপুট সত্য হবে। তাহলে আউটপুট সত্য হবে, একটা মাত্র এখানে সত্য, আর বাকি এই যে এখানে সত্য বল, এখানে একটা একটা মিথ্যা মিথ্যা আছে, সেইগুলা সবগুলো কি মিথ্যা। তাহলে আমাদের উত্তর হবে কি 1। যারা যারা 1 উত্তর করেছো, যারা যারা ক উত্তর করেছো সবারটা কি সঠিক। যারা যারা ক উত্তর করেছো সবারটা সঠিক। যারা যারা লাইভটি শেয়ার করো নাই, লাইভটি শেয়ার করে ডান লিখো, জলদি ডান লিখো। আমি দেখতেছি সবাই কি প্রেমী করতেছো। লাইভটি শেয়ার করো প্লিজ, জলদি জলদি শেয়ার করো, শেয়ার শেয়ার শেয়ার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি লিখে আছে দেখো, এখানে আরেকটা গিট দেওয়া আছে, এখানে আরেকটা গিট দেওয়া আছে। বড় প্রশ্ন হচ্ছে চিত্রে ওয়াই সমান কত, চিত্রে ওয়াই সমান কত। তুমি যে গেটের থেকে আউটপুটটা বের করবা এটাই হচ্ছে কি ওয়াই। সো চিত্রে ওয়াই সমান কত জলদি জানাও তো, চিত্রে ওয়াই সমান কত, আউটপুট কিভাবে বের করতে হয়। 2 এর কত, 2 এর কত বলো, 2 এর কত জলদি কমেন্ট করো, 2 এর কত। দেখো এখানে যদি এ আর বি কি হয়, এটার ভিতর দিয়ে যায়, তাহলে এটা যদি এন গেট হয় তাহলে এটা কি হবে এ বি। তারপর হচ্ছে যদি এটার ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে সি, আর এই যে দেখো ডিও যাচ্ছে, তার মানে হচ্ছে বিসি। আর এটা কি গেট, এটা এটা ওর প্লাস হচ্ছে নট, ওর আর নট মানে কি নর। তাহলে আমাদের কি হবে, এই মানটা এ বি প্লাস বিসি, আর নরের ফলে ভার, নরের ফলে বার। এটা কি আছে 2 কিটা আমরা খুঁজে পাই, এই মানটা কি তুমি 2 খুঁজে পাচ্ছ? যেখানে খুঁজে পাবা ওইটাই উত্তর, যেখানে খুঁজে পাবা ওইটাই উত্তর। কেমন, যেখানে খুঁজে পাবা এখানে এটাই উত্তর। ভর্তি, আচ্ছা মডেল টেস্টে ভর্তি সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তুমি এখন কমেন্ট করতে পারো, তোমাদের টোটাল স্যার আছে, তোমাদের সবগুলা কমেন্টে রিপ্লাই দিয়ে দিবে। মডেল টেস্ট জনিত যদি তোমাদের কোনো সমস্যা থাকে ভর্তি হইতে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে না বুঝো, তাহলে তোমরা কমেন্টে জানাইতে পারো কে কে ভর্তি হইতে চাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের উত্তর কি, উত্তর হচ্ছে এ। উত্তর এ মানে হচ্ছে কি ক হচ্ছে উত্তর। যারা যারা ক উত্তর করেছে সবারটাই হয়েছে, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে, তারপর হচ্ছে মাহিন, আরু, সবারটাই হয়েছে, সবারটাই হয়েছে। সবাই ক উত্তর করেছে, যারা যারা সবারটাই হয়েছে। কে কে ক উত্তর করেছো, সবারটাই হয়েছে। সো যারা যারা এখনও শেয়ার করোনি জলদি শেয়ার করো, তোমাদের কাছে শেয়ারের অনুরোধ থাকলো। ঠিক আছে, আমরা শেয়ার করে দিব। কেমন, আরেকটা প্রশ্ন, উদ্দীপকে যেটা মান ছিল এটা থেকে উদ্দীপকের মান এ বি সি হতে নর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করতে পারি আমরা। উদ্দীপকটা তো দেখিয়ে এসেছিলাম, কেমন উদ্দীপকে, এই যে উদ্দীপকে এখানে আমরা নর গেট ব্যবহার করেছি। আমি বলেছিলাম প্রশ্ন করার সময় এখানে আমরা নর গেট ব্যবহার করেছি। এখন বলতেছে হচ্ছে এখানে তুমি নর গেট ব্যতীত আর কোন গেট ব্যবহার করতে পারো। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি পেতে হলে নর গেটের পরবর্তীতে তুমি কি করতে পারো, কোন গেট ব্যবহার করতে পারো। নর গেটের পরবর্তী কোন গেট ব্যবহার করতে পারো কমেন্টে জানাও। 3 কি হবে, নর গেটের পরবর্তীতে বা নর গেটের বদলে বা নর গেটের পরবর্তীতে আমরা কি করতে পারি, কোন গেট ব্যবহার করতে পারি। নর গেটের পরবর্তীতে আমরা কোন গেট ব্যবহার করতে পারি, জলদি জানাও, কমেন্টে জানাও, জলদি কমেন্টে জানাও। আর যারা যারা শেয়ার করো নাই জলদি শেয়ার করে দাও, যারা যারা শেয়ার করো নাই জলদি শেয়ার করো, গ্রুপগুলোতে শেয়ার করো, টাইমলাইনে শেয়ার করো। আর হচ্ছে যারা যারা ফ্রেন্ডদের মেনশন করে দাও, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও। দেখবো আজকে কে সবচেয়ে বেশি ফ্রেন্ডদের মেনশন করতে পারে, কার ফ্রেন্ড কত বেশি, দেখি তো আমরা কার ফ্রেন্ড কত বেশি। আজকে দেখবো যে বেশি ফ্রেন্ডদের শেয়ার করবা তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। যে বেশি আজকে দেখবো যে বেশি ফ্রেন্ডদের মেনশন করতে পারবা, ফ্রেন্ডদের বেশি মেনশন করবা, তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে। কেমন, আচ্ছা তাহলে আমরা নর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করতে পারি। নর গেট হচ্ছে কি, নরের ভিতরে আছে হচ্ছে নর প্লাস নট, এখানে আছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, মেন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, মেন ব্যবহার করতে পারি, নট প্লাস এন্ড। কেন ব্যবহার করতে পারো তুমি, দেখো তোমাকে পেতে হবে কি এ প্লাস বি প্লাস সি।
তোমার আগের আউটপুট কত ছিল? আগের আউটপুট কত ছিল? আগের আউটপুট ছিল হচ্ছে এটা, আগের আউটপুট ছিল এটা। কিন্তু তুমি যদি এটাকে সরলীকরণ করো, সরলীকরণ করে তুমি যদি এটা ভাঙতে যাও, তাহলে তোমার কি করতে হবে? এই ভারটা উপর আরেকটা ভার বসাতে হবে। কেমন? এই বারের উপর আরেকটা ভার বসাতে হবে। কিন্তু এমনি তো বার বসানো যাবে না, বার বসাইতে হলে তোমাকে কি করতে হবে? এটাকে ন্যান্ড বানাইতে হবে। ন্যান্ড বানানোর পরেই আমরা কি করব? এটার আউটপুট এইটা পাবো, এ বি প্লাস সি, এ বি প্লাস সি পাবো। ঠিক আছে, তাহলে তিনের হচ্ছে ক, যারা যারা তিনের ক জলদি কমেন্ট করো। তিনের কত? তিনের ক, তিনের ক, তিনের ক, তিনের ক। ফ্রেন্ড লিস্টে 5 জন, মাত্র 5 জন ফ্রেন্ড লিস্টে। ব্লক মারে কে? ব্লক মারে তোমার ফ্রেন্ড, ব্লক মারে শেয়ার মেনশন করলে। এরকম ফ্রেন্ড লিখে লাভ আছে জীবনে? ঠিক আছে, আচ্ছা পরবর্তী স্লাইডে যাই আমরা। কেমন? পরবর্তী এমসিকিউ, পরবর্তী এমসিকিউ যাব। জলদি জলদি শেয়ার করো। কেমন? আচ্ছা, এখানে আরেকটা কি গেট আছে। এই গেটটা কোন গেট? এটা হচ্ছে এন গেট, এটাও এন গেট, এটাও এন গেট। কেমন? ঠিক আছে, বলছে হচ্ছে আউটপুট কোনটি হবে? এখানে আউটপুট কোনটি হবে বলো তো? অনেক সহজ। কার কার কনফিউশন হয় এত সহজ এমসিকিউ এ? দেখবো এত সহজ এমসিকিউ এ কার কার কনফিউশন। জলদি জলদি কমেন্ট করো। 4-এর উত্তর কত? 4 লিখে কমেন্ট করো। 3 করছো না 4 করছো তো বুঝতে পারছি না, সো সংখ্যাটা লিখে কমেন্ট করো। কেমন? 4 যদি কমেন্ট করো, 4 লিখে কমেন্ট করো। এখানে বোঝানোর কিছু নাই, যারা যারা কমেন্ট করবা তারা মানে সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা। ফ্রেন্ডদের, পপি বলতেছো ফ্রেন্ডদের মেনশন করলে ব্লক মারে। এটা কি সত্যি তোমার ফ্রেন্ড? পপি, এটা কি সত্যি তোমার ফ্রেন্ড? মনে হয় না, না? ফ্রেন্ড থাকলে কোনো সময় ব্লক মারতো না। আচ্ছা, যারা যারা 4-এর উত্তর করো, 4-এর উত্তর করো। 4 শেষ হইলো, 4-এর উত্তর করো। 4-এর আউটপুট কি হবে? 4-এর আউটপুট কি হবে? 4-এর আউটপুট কি হবে? জলদি জলদি উত্তর করো। 4-এর আউটপুট কি হবে? 4-এর আউটপুট কি হবে? সাদিয়া ইসলাম, ভেরি গুড। মরিয়ম আক্তার, ডি। তারপর হচ্ছে শ্রী জয়ন্ত চন্দ্র, ডি। তারপর হচ্ছে শাহিন, শাহিন তোমার উত্তর তো ভুল। শাহিন তোমার উত্তর ভুল, বি হবে। এটা কি যুগ আছে এখানে? এটা হচ্ছে কি গেট? এন গেট। শাহিন, এন গেটটি কি যুগ হয়? এন গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তাহলে এখানে গুণের সম্পর্ক আছে মাত্র কোথায়? মাত্র একটাতে আমরা গুণের সম্পর্ক পাই। এটা কি? ডি। মাত্র কোথায় আছে? ডিতে গুণের সম্পর্ক, ডি এর তে গুণের সম্পর্ক। তাহলে উত্তর আমাদের কি? 4, মানে হচ্ছে ঘ বা হচ্ছে ডি। যারা যারা এটা উত্তর করেছো সবারটাই হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন? ওকে, আমরা এটা মুছে ফেলি, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যাই, যে এটা উত্তর করেছো সবারটাই হয়েছে। কেমন? সবারটাই হয়েছে। আচ্ছা, এই যে দেখো এখানে কি লেখা আছে, পড়ো তো প্রশ্নটা কি লেখা আছে। বলতেছে হচ্ছে এক্স সমান এ ইন্টু বি প্লাস সি একটি কি? এটি একটি সমীকরণ হলে তুমি 5 এবং 6 কি করো? উত্তর দাও। এটা কি সমীকরণ? এটা একটা বুলিয়ান সমীকরণ। কেমন? এটা কি সমীকরণ? বুলিয়ান সমীকরণ। এটা যদি এ ইন্টু বি প্লাস সি একটি বুলিয়ান সমীকরণ হয়, তাহলে আমাদের কি করতে হবে? 5 আর 6 উত্তর দিতে হবে। এখন দেখো 5-এর প্রশ্ন কি বলেছে। 5 বলেছে হচ্ছে এ সমান 1, বি সমান 0 এবং সি সমান 1 হলে এক্স এর মান কত? সি সমান 1 হলে এক্স এর মান কত? তাহলে তোমরা কি করো? মানগুলো বসাও। তোমার সমীকরণ কি? এক্স সমান এ ইন্টু বি প্লাস সি, তুমি মান বসাও। এটা একটু জটিল প্রশ্ন, কে কে উত্তর করতে পারছো দেখবো। এটা 5-এর উত্তর কার হয় তার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। কেমন? ঠিক আছে, দেখো এ সমান কত? 1, বি সমান কত? বি সমান 0 প্লাস সি সমান 1। এখন কত হবে? কত হবে বলো বলো বলো, কে পাচ্ছ? বলো, জলদি বলো। এটার সাথে গুণ করলে কত হয়? 0, 1। এখন কত হবে? এখানে কত হবে? এখানে কত হবে? জলদি জানাও। এখানে কত হবে? জলদি জানাও, জলদি জানাও। এখানে কত হবে? এখানে কত হবে? জলদি জানাও। কেমন? বি সমান 0। ঠিক আছে, উত্তর কত হবে এখানে? উত্তর হচ্ছে আমাদের 0। উত্তর হচ্ছে আমাদের 0। উত্তর হচ্ছে 0। 5-এর হচ্ছে 0। যারা যারা 5-এর 1 উত্তর করেছে সবারটা হয়েছে। কেমন? 5-এর যারা যারা 0 উত্তর দিয়েছো সবারটাই হয়েছে।
যারা যারা জিরো উত্তর করছো, জিরো উত্তর হবে? জিরো উত্তর হবে না, আমাদের কি ছিল 0+1, তাহলে কত হবে 1। জিরোর সাথে এক যোগ করলে কত হয়? 1 হয়, তাহলে উত্তর কি 1। খেয়াল করি না, এটা এটা হবে কি 1 হবে। কে কে 1 বি উত্তর করেছো? বি উত্তর কে কে করেছো? বি উত্তর করেছো সি জয়ন্ত, তারপর হচ্ছে সজীব রানা, তারপর হচ্ছে লাবণী, লাবণী। জিরো আর অন যোগ করলে কখনো জিরো হয় না, জিরো আর অন যোগ করলে কি হয়? 1 হয়। জিরো আর অন গুণ করলে কত হয়? জিরো আর অন গুণ করলে আমি যদি এটা করতাম তাহলে কত হইতো? জিরো হইতো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, চলো। কেমন? পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখো, কি বলা আছে, জলদি কমেন্ট করো। a+b সমান ab উপপাদ্যটির কি উদ্ভাবক কে? a+b সমান ab, এটার উদ্ভাবক কে? 6 এর উত্তর করো তো। 6 এর উত্তর কত হবে? 6 এর উত্তর কত হবে? 6 এর উত্তর কি? সুলতানা ছেকা। ইয়েস, ছেকা। ঠিক আছে, কেন ছেকা? তোমার তো করতে হবে, জিরো আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। জিরো আর 1 যোগ করলে সবসময় কি হয়? 1 হয়। তাহলে কি হবে? খেয়াল করতে হবে অঙ্ক করার সময়, প্লাস মাইনাস বা গুণ ভাগ কি করতেছো না করতেছো খেয়াল করে করতে হবে। কেমন? আচ্ছা, 6 এর উত্তর করো। 6 6 6 কে আগে উত্তর করছো দেখবো। 6 এর কে উত্তর করছো? মেহেদি, মেরুগুনা ভাই, মেরুগুনা। মেরুগুনা কে? মেরুগুনা কে বলো তো মেহেদি? মেহেদি, মেরুগুনা কে? মেরুগুনা কে হবে মেহেদি? আচ্ছা, সবার আগে উত্তর করেছে হচ্ছে আমাদের 6 এর উত্তর করেছে আশরাফ। আশরাফ, থ্যাংক ইউ। 6 এর উত্তর 2। 6 এর উত্তর হচ্ছে 2। a+b সমান ab উপপাদ্যটির উদ্ভাবক হচ্ছে ডি মর্গান। তোমাদের আইসিটি বই একটা উপপাদ্য আছে ভাই, সো চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবা, যাই আছে ডি মর্গান। কেমন? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাও। পরবর্তী প্রশ্নটা একটু কঠিন লাগতেছে। কেমন? পরবর্তী প্রশ্ন কি কঠিন লাগতেছে? দেখো তো, বলেছে হচ্ছে ওয়াই এর মান কত, আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মান কেমন, কিভাবে বের করবা? দেখো, এখানে আমাদের 3টা কি আছে? সংখ্যা আছে, বা 3টা মান আছে, বা 3টা ইনপুট আছে। আমরা 3টা ইনপুটকে কি করি? প্রথমে কি গেট? অর গেট। তারপর হচ্ছে অর গেটগুলোর ভিতর দিয়ে যাওয়ার পরে এন গেট, এগুলো হচ্ছে অর গেট। তারপর হচ্ছে এন গেট যাওয়ার পরে আমাদের ওয়াই এর মানটা কত আসে দেখো তো। এটার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? এ যাচ্ছে, বি যাচ্ছে, সি যাচ্ছে। তার মানে হচ্ছে a+b+c, a+b+c। তারপর হচ্ছে এই যে এটার ভিতরে কে কে যাচ্ছে? এটার ভিতরে সি গেল, তারপর হচ্ছে বি গেল, তাহলে হচ্ছে b+c, b+c। কেমন? b+c। তারপর এটা কি গেট? এন গেট। তারপর যদি তুমি এটার ভিতর দিয়ে যাও তাহলে এটা কি হবে? এটার ভিতর দিয়ে যাওয়ার ফলে b+c, সাথে কি আছে? সাথে এখানে আরেকটা সি আছে, তাহলে সি হচ্ছে এটার সাথে গুণের সম্পর্ক হয়ে যাবে, সি এর সাথে গুণের সম্পর্ক। তারপর যদি দেখো এটা আমাদের এটা আবার ওইটা এই এন গেটের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে a+b+c, সাথে একে তো রেখে যাবে না, ওকেও নিয়ে যাবে, এই যে ওকেও নিয়ে গেল। কেমন? তাহলে এটার ভিতরে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে b+c ইন্টু সি। মান কি বাকি আছে? এই মান কি কোথাও আছে? খুঁজে বের করো তো, এই মান কি আমরা কোথাও পাই কি না? খুঁজে বের করো, এই মান কোথাও তুমি পাও কি না খুঁজে বের করো। 7 এর উত্তর কত হবে? 7 এর উত্তর কত হবে? 7 এর উত্তর কত হবে? কত হবে জলদি জানাও। 7 এর উত্তর কত হবে? এটাকে কি আরেকটু সরলীকরণ করতে হবে কি না? না এটাই খুঁজে পাও কিনা? যদি এটা খুঁজে না পাও তাহলে তোমার কি করতে হবে? এটাকে আরেকটু সরলীকরণ করতে হবে। কেমন? তাহলে 7 এর উত্তর কত হবে? 7 এর উত্তর কত হবে? আমরা সরাসরি এইটাই খুঁজে পাচ্ছি। কেমন? এই যে দেখো সি, সিকে তুমি আগে নিয়ে আসি আমরা, যদি এইটাকে আমরা আগে বসাই, দেখো সি b+c, তাহলে এই মানটা এখানে আছে। কেমন? এই মানটা এখানে আছে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? কেমন? আমরা এখানে পেয়ে গেলাম সি ইন্টু বি, b+c
ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে 7-এর 1 কে কে উত্তর করেছো? সি জয়ন্ত। আবার বুঝান, আবার বুঝিয়ে দেব। আচ্ছা দাঁড়াও, এইটা এই যে এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি। কেন? এটা অনেকেই ভুল করো। এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ এর জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। যে যে বুঝো নাই আবার বুঝিয়ে দাও। স্যার গেটে একটু আবার বোঝান। মায়া ইসলাম, ওকে মায়া খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো মায়া, এই যে আমাদের এটা কি গেট? এটা সবাই জানো, এটা হচ্ছে ওর গেট। এটা ওর গেট। এই ওর গেটের ভিতর দিয়ে তুমি যদি, আমি এটা আরো ক্লিয়ার করে দেই, দেখো এটার ভিতর দিয়ে 3টা জিনিস আসছে, ঢুকতেছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এ বি সি, এ বি সি ওর গেটের ভিতর দিয়ে যাওয়ার ফলে কি হয়? গুণ হয়। ওরা যখন যেহেতু ইন্ডিভিজুয়ালি যাচ্ছে, তাহলে এরা ইন্ডিভিজুয়ালি কি হবে? যোগ হবে। আমি ভুল বলেছি, গুণ হয় না, যোগ হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি, কেমন? দেখো তারপর নিচের গেটে চলে আসো, ধাপে ধাপে আগাবা, তাহলে ভুল হবে না। দেখো এখানে এখানে 2টা যাচ্ছে, এই গেটের ভিতর দিয়ে 2টা যাচ্ছে। কে কে যাচ্ছে? এখানে দেখো সি যাচ্ছে, এখানে দেখো বি যাচ্ছে। তাহলে আমরা যদি লিখি বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি এর পরে দেখো এই গেট আছে। তারপর হচ্ছে এই গেটের ভিতর দিয়ে কে যাচ্ছে? এই যে বি প্লাস সি পুরাটা যাচ্ছে, সাথে হচ্ছে আরেকটা সি যাচ্ছে। এই যে এখান থেকে আরেকটা সি আসতেছে। তাহলে আমরা, এটা কি গেট? এন গেট। এন গেটের কাজ কি? গুণের কাজ করা। তাহলে হচ্ছে বি প্লাস সি সাথে কি করবে? গুণের কাজ করবে। গুণের কাজ কে করবে? সি করবে। এই যে সি, কেমন? তারপর এই মানটা তুমি আবার একটা এন গেটের ভিতর দিয়ে যদি ঢুকাও, তাহলে হচ্ছে কি? আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখি সি প্লাস সি ইন্টু বি প্লাস সি, তারপর হচ্ছে এটা, এটার সাথে সরাসরি এখান দিয়ে চলে গেছে, তার মানে এটা হচ্ছে এন গেট। তাহলে এটার সাথে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। গুণের সম্পর্ক, কেমন? ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছো মায়া? কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা। আর যার যা সমস্যা ছিল, তোমরা যারা যারা বুঝতে পেরেছো এখন কমেন্টে জানাও, ঠিক আছে? আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব, কেমন? পরবর্তী প্রশ্নে যাব। আমাদের অনেক প্রশ্ন, জলদি পড়াতে হবে, কেমন? তাহলে শেষ করতে পারবো না। দেখো 8 নাম্বার প্রশ্নে কি আছে? 7-এর সাথে একাই ছিল। এই যে দেখো 8 নাম্বার প্রশ্ন। 8-এ কি ছিল? 8-এর সেম আর একটা গেট, সেম আর একটা গেট, এক্স এর মান বের করতে বলছে তোমায়, এক্স এর মান বের করতে বলছে। দেখো সেম ভাবে মায়া তুমি এটাও লক্ষ্য করতে পারো কিভাবে মানগুলো বের করে। তুমি সবার আগে কমেন্টে জানাও এটা কি আসে, যদি আগেরটা বুঝে থাকো। ঠিক আছে, দাঁড়াও আমি একটু ঢুকে দেখি তোমাদের কি অবস্থা। ওকে ওকে ওকে, কেমন? কমেন্ট কোথায় গেল? এই যে কমেন্ট, কমেন্ট, দাঁড়াও আমি একটু ঢুকে নিই। আমি বের হয়ে গেছি মনে হয় কমেন্ট, তোমাদের কমেন্টে থেকে। এই যে আমরা ঢুকে গেছি। সো আচ্ছা মায়া এখন কমেন্ট করো, এক্স সমান কত হবে বলো। তুমি যদি বুঝে থাকো, যদি কেউ যদি বুঝে থাকো তাহলে বলো এক্স সমান কত। কে কে আগেরটা বুঝেছো? তাহলে এক্স এর মান বের করো এখন। দেখো এখানে এটা কি গেট? এন গেট। এন গেটের ভিতর দিয়ে কে কে যাচ্ছে? এ বি, গুণ সহ গুণ হবে। এটা ওর গেট, ওর গেটের ভিতর দিয়ে এ বি যাচ্ছে। এই যে দেখো দুইটাই যাচ্ছে, তাহলে এ এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমরা কি করবো? এটা কি গেট? নেন গেট। এটা এন্ড আর হচ্ছে নট। এই যে দেখো একটা এখানে নট আছে, এখানে একটা নট আছে। সো এ বি সাথে কি কিটা? নেন্ড, তার মানে গুণ। তাহলে তুমি কি করবা? এটাকে এ প্লাস বি সাথে বার, সাথে বার। এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে আমাদের এক্স এর মান, কিন্তু এটা কি এখানে আছে? নাই। তাহলে আমাদের মান কি করতে হবে? বের করতে হবে। মানটা আরেকটু সরলীকরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স এর মান। এখন এক্স এর মানটা যদি আমরা আরেকটু ছোট করি, তাহলে আমরা এখানে উত্তর পাবো। বলো তো কত হবে? এটাকে সরলীকরণ করলে, 8-এর উত্তর সরলীকরণ করলে কত হবে? কমেন্টে জানাও তো, জলদি জানাও। 8-এর উত্তর কত হবে? কমেন্টে জানাও। 8-এর উত্তর কত হবে? 8-এর উত্তর কত হবে? মনে করো আমরা যদি এটা ভারটা ভাঙি, ভারটা একা ভাঙা যায়? বার কখনো একা ভাঙা যায় না। ভার ভাঙতে গেলে কি করতে হয়? বারের উপর আরেকটা ভার আনতে হয়, বারের উপরে আরেকটা ভার আনতে হয়, কারণ দুই বারে কাটা। তারপরে কি করা যায়? তাহলে এই জন্য 2টা ভার আনা যায়। মনে করো তুমি যদি এটাকে ভাঙতে যাও, ভাঙতে গেলে কি হবে? ভাঙতে গেলে এটা এ বি বার হবে, এটা এ বি বার হবে, এ বি বার হবে, এ বি বার হবে, এ বি বার হবে। 8-এর উত্তর হচ্ছে গ। 8-এর উত্তর ঘ। কে কে 8-এর উত্তর গ কমেন্ট করেছে? ঘ। 8-এর উত্তর ক হবে না, 8-এর উত্তর ক হবে না, 8-এর উত্তর হবে গ। 8-এর উত্তর এটা হবে,
এটা হবে, গ হবে। 8-এর উত্তর গ হবে। সবাই ক কমেন্ট করতেছো। ক হবে না, 8-এর উত্তর হবে ঘ। 8-এর গ, শ্রী জয়ন্ত ঘ। শ্রী জয়ন্তটা হয়েছে, আর বাকি সবারটাই ভুল। ঠিক আছে, আমরা এখন এই সেমটা থেকে 9 নাম্বারটা করব। একই প্রশ্ন থেকে আমরা যদি 9 নাম্বারটা করি, দেখো চিত্রে এ এবং বি এর কোন কোন মানের জন্য এক্স এর মান 1 হবে। চিত্র এ এবং বি এর কোন কোন মানের জন্য কি হবে? চিত্রে এ বি এর কোন কোন মানের জন্য এক্স এর মান 1 হবে। চিত্রটা মনে আছে? চিত্রটা এটা হচ্ছে চিত্র। এটার কোন কোন মানের জন্য এক্স এর মান 1 হবে বলো তো? 9 এর উত্তর কি হবে? 9 এর উত্তর কি হবে? 9 এর উত্তর হবে, তুমি হচ্ছে এক্স এর মান যদি আমরা 1 করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর মান 1 করতে গেলে আমাদের কি করতে হবে? এ সমান 0, বি সমান 0 নিতে হবে। এ সমান 0, বি সমান 0 নিতে হবে। এ সমান 0, বি সমান 0 নিতে হবে। এটা কি এখানে এটা কি আমরা এখানে আছে? এটা কি আছে বলো তো, আছে কিনা? এটা কি আবার এটা কি আছে? আমাদের সময় প্রায় শেষ, আমাদের এমসিকিউ শেষ করতে হবে, জলদি জলদি বলো। তাহলে এটা উত্তর হবে ক। 9 এর হচ্ছে ক। 9 এর হচ্ছে ক। ঠিক আছে, 9 এর ক। যারা যারা 9 এর ক হবে জলদি জলদি দেখো। 9 এর হচ্ছে ক। আচ্ছা, এখন হচ্ছে 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। 10 নাম্বার প্রশ্ন দেখো তো। 10 নাম্বার প্রশ্ন, যারা যারা 10 নাম্বার প্রশ্নটা দেখো, জলদি জলদি দেখো। আবার দেখো 10 নাম্বার প্রশ্নে কি বলছে? এফ এর মান বের করতে বলছে। এটা এফ হবে, এক সমান এফ আর এফ। ঠিক আছে, এফ এর মান বের করতে বলেছে। দেখো এ বি, সো এ বি। সি হচ্ছে কি? ভার। তাহলে এটা হচ্ছে এ প্লাস এ বি প্লাস সি বার। কই আছে? এই যে 10 হচ্ছে সি। 10-এর সি, জলদি জলদি বলো তো। 10-এর সি কে কে বুঝেছো? 10-এর সি কিভাবে হবে? এ দেখো, ও একা, এটা হচ্ছে বার, তার মানে বার নট গেট। নট গেট থাকলে মান কি হয়ে যায়? পুরো চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে কি গেট? অর গেট। সো এটা হবে কত? সি। 10-এর সি, 10-এর সি। 10 লিখে সি লিখবা, 10 লিখে সি লিখবা, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে 11 নাম্বার প্রশ্ন, বলো 11 নাম্বার প্রশ্ন কি হবে বলো তো? এটা সরলীকরণ। 11 নাম্বার প্রশ্ন কি হবে বলো? 11 নাম্বার প্রশ্নের উত্তর বলো, জলদি বলো। 11 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 11 নাম্বার, 11 10 শেষ। এখন আমরা 11-তে গেলাম, কেমন? 11-তে গেলাম। 11 প্রশ্নের উত্তর কি হবে? এম এন এম প্লাস এন। এটাকে তুমি সর্বনিম্ন কোন জায়গায় পর্যন্ত নিয়ে যেতে পারো? সর্বনিম্ন কোন জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারো, ওইটাই হচ্ছে 11-এর উত্তর হবে, কেমন? এটাই হচ্ছে 11-এর উত্তর হবে। তুমি যদি এটাকে কি করো? তুমি যদি এটাকে কি করো মনে করো, দেখো দেখো, তুমি এটা যদি ভাগ থাকো, ফার্স্ট অফ অল ভাগ থাকার পরেও যদি তুমি মনে করো এটার সাথে এটা, তাহলে হচ্ছে এই যে দেখো, এটা ভাঙার পরে ভাগ দিয়ে যদি তুমি এটা ভাঙার পরে উত্তর কত হবে? উত্তর হবে এম এন প্লাস এম এন, মানে এম বার প্লাস এন প্লাস এম এন। এম এন এম এন হবে। কেন হবে বলো তো? কেন, কোনটা হবে? এটা হচ্ছে এটা হবে, এটা ভাঙার ফলে এটা হবে। তাহলে এটা হচ্ছে সি, এটা সি হবে, এটা সি হবে। তার পরবর্তী প্রশ্ন, আমরা জলদি আগাবো এখন। পরবর্তী প্রশ্ন, বলো তো যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক কে? যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক কে? এই প্রশ্ন কখনো শুনেছো? যুক্তি অ্যালজেব্রা কি বলো তো? যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক কে? বলো। 12 বলো, 12 12 12 12 12 বলো, 12 জলদি বলো। 11 হয়ে গেছে। 11 3 যারা যারা বলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 11 শেষ, 12-তে চলে আসো। 12-তে চলে আসো, 12-তে চলে আসো। 12-তে কত হবে বলো? লজিক গেট চ্যাপ্টারটা আরেকবার রিপিট করলে ভালো হয়, কেমন? ইনশাল্লাহ আমরা যদি সুযোগ থাকে আবার পড়াবো, কেমন? তুমি না হয় আমাদের ক্লাসটা দেখে নিতে পারো, আমাদের দেখবা পেজে ক্লাসটা পাবা,
তুমি পেজে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারো, সুযোগ থাকলে আমরা আবার পড়াবো, তোমাদের পরীক্ষার আগে সুযোগ থাকলে আমরা আবার পড়াবো, কেমন? আচ্ছা 12, 12 উত্তর কত হবে বলো? 12 কত হবে? 12 12 12 জলদি জানাও, 12 কত? আচ্ছা পপি পপি বলতেছে লজিকের চ্যাপ্টার রিপিট, ইনশাল্লাহ আমরা করবো রিপিট, ঠিক আছে। আচ্ছা এখন পরবর্তী প্রশ্নে যাও। 12 কত? 12 হচ্ছে ক, 12 ক সবাই জানো, জজ বুল, জজ বুল। যারা যারা 12 ক উত্তর করেছো, রনি, রনি হচ্ছে 12 খ বলছো না, নিউটন হবে না ভাই, নিউটন হবে না, হবে হচ্ছে জর্জ বুল, জর্জ বুল, উত্তর হচ্ছে জর্জ বুল, এ হবে না, কেমন? আচ্ছা পরে হচ্ছে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি আছে দেখো তো। যদি এন গেটের আউটপুট 1 পেতে হয় তোমায় কি করতে হবে? এটা আমি তোমাকে একটু আগে সত্যক সারণী দিয়ে বুঝালাম, তোমাকে কি করতে হবে বলো? তুমি যদি এন গেটের আউটপুট 1 পেতে চাও তোমায় কি করতে হবে? তোমাকে কি করতে হবে জলদি জানাও। 13 জানাও, 13। আমি একটু আগে বললাম তোমাকে যদি এন গেটের আউটপুট 1 পেতে হয় বা সত্য পেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, জলদি বলো, জলদি বলো, জলদি বলো, দ্রুত জানাও, দ্রুত জানাও। 13 উত্তর কত হবে? 13 কত? 13 কত? জলদি কমেন্ট করো। জজ বুল যে যে বলেছে সবারটাই হয়েছে, সবারটাই হয়েছে, সবারটাই হয়েছে। 13 13 13 সর্ব অবস্থাতে আউটপুট 1 হবে, সর্ব অবস্থাতে আউটপুট হবে, সর্ব অবস্থাতে আউটপুট 1 হবে। জয়ন্ত এখানে আউটপুট বলা ভাই, আউটপুট, আউটপুট 1 হলে কি হয়? তোমাকে আউটপুট হচ্ছে ফলাফল, তোমাকে ইনপুট 1 হতে হবে, ইনপুট 1 হতে হবে। তুমি যেগুলো ইনপুট দিবা মানে ফার্স্টে যেগুলো যাবে এইগুলো 1 হতে হবে, আউটপুট 1 হলে হবে না সর্ব অবস্থাতেই। তুমি যদি আউটপুট 1 পেতে, তোমাকে আউটপুট পেতে বলেছে, যদি আউটপুট 1 পেতে চাও তোমাকে কি করতে হবে? ইনপুটগুলো সব 1 পেতে হবে, ইনপুট সব 1 পেতে হবে, ইনপুট যা যা দিবা 1 পেতে হবে, এগুলো বুঝতে হবে। এভাবে কিন্তু মূল সহজ সহজ এমসিকিউ ভুল করে ফেলবা। মাথা ঠান্ডা রেখে কি করতে হবে? এমসিকিউ উত্তর দিতে হবে, এটা কখনোই হবে না। তোমাকে আউটপুট পেতে বলছে, আউটপুট পেতে গেলে কি করতে হবে? ইনপুটগুলো 1 হইতে হবে, ইনপুটগুলো 1 হইতে হবে, কেমন? ওকে ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। বর্তমানে ইউনিকোডের মোট অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত বলো? ইউনিকোড খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মুখস্থ রাখতে হবে যে ইউনিকোডের অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত, ইউনিকোডের অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত কমেন্টে জানাও। বা 14 14 14 কমেন্ট করো, 14 কমেন্ট করো, কত হবে? বর্তমানে ইউনিকোডের অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত? 14, 13 শেষ, 14তে যাও এখন। 13 যারা যারা কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারটা যারটা হয়েছে সবার জন্য এত 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 ধন্যবাদ। এখন 14তে যাও, 14তে যাও, 14 14 জলদি জানাও। 14 কত? 14 জানাও, 14 14 14 14। কাকন, কাকন কমেন্ট করেছে হচ্ছে গ, কাকন কমেন্ট করেছে ঘ, গ হবে? গ হবে না, আমরা তাড়াতাড়ি করতে হবে, সময় শেষ, এই জন্য আমাদের তাড়াতাড়ি করতে হবে, এই জন্য আমি উত্তর বলে দিচ্ছি। উত্তর হচ্ছে ক, উত্তর হচ্ছে ক। 65,536, 65,536 ইউনিকোডের অদ্বিতীয় চিহ্ন সংখ্যা। ইউনিকোডের অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত? 65,536, 65,536। ঠিক আছে, তাহলে এটার উত্তর এইটা, কেমন? আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই, কেমন? আমরা পরবর্তী প্রশ্নে 3D কোন ধরনের সংখ্যা? 3D কোন ধরনের সংখ্যা? 15 15 কমেন্ট করো, কে কে কমেন্ট করলা দেখি। 15 3D কোন ধরনের সংখ্যা? সরি কাশির জন্য, কেমন? 3D কোন ধরনের সংখ্যা? 3D কোন ধরনের সংখ্যা? ডি থাকে কোথায় বলো? 14 কো, কে বললা ভাই 14 কো? হতাশ হতাশ, 14 কো যারা বলতেছো হতাশ করতেছো। এখানে ডি আছে, ডি কোন সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, ডি থাকা মানে হেক্সাডেসিমাল। যারা যারা ক উত্তর করেছো সবার জন্য এক বালতি সমবেদনা, হয় নাই। উত্তর কত হবে? 3 গ। ডি মানে কি? ডি মানে হেক্সাডেসিমাল, অক্টাল সংখ্যা কি ডি আছে?
অক্টাল সংখ্যায় 7 পর্যন্ত শেষ, 7 শেষ সংখ্যা, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কত কত আছে? হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 থাকার পরে এ বি সি ডি ই এফ, হেক্সাডেসিমালে এইগুলা, ঠিক আছে? হেক্সাডেসিমালে এইগুলো। আর অক্টালে কি কি? অক্টালে হচ্ছে 0 থেকে 7, 0 থেকে 7। তাহলে এখানে কি ডি পাও? তাহলে হবে। ওকে রাকিব, সমবেদনা, অবশ্যই সমবেদনা ভাই। রাকিবের মনে অনেক আনন্দ না? রাকিব জলদি জলদি কমেন্ট করো। রাকিব সব পারো, দেখবো পরের প্রশ্ন রাকিব সবার আগে উত্তর করবা। রাকিব, রাকিব ভাই উত্তর করো কেমন? দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজ কি? সরি, মৌলিক কাজ কি? মৌলিক কাজ কয়টি হবে? কয়টি মৌলিক কাজ? কয়টি? 16। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি? মৌলিক কাজ কয়টি? 16, 16, 16 উত্তর করো। 16 উত্তর করো। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি বলো তো? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ কয়টি? 2টি। 16 হচ্ছে 2টি, 16 হচ্ছে 2টি। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজ হচ্ছে 2টি। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজ 2টি। রাকিব এখন উত্তর করো কেমন? দেখো রাকিব, পরবর্তী প্রশ্ন দেখো। দেখো কি বলছে? এক্স অর গেটের আউটপুটের সমীকরণ কত? এক্স অর গেট, এক্স অর গেটের আউটপুটের সমীকরণ কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্স অর গেট, এক্সক্লুসিভ অর, আউটপুটের সমীকরণ কত? আমি তোমাকে আরেকটু সহজ করে দিই। এটা হচ্ছে এক্স অর গেটের আউটপুটের একটু আগের সমীকরণ। এটার ভাঙলে কত হয় বলো, জলদি বলো। হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা কি কোথাও খুঁজে পাও? এই যে দেখো কি আছে, এখানে আছে। যদি এইটা এটাই পাশে লিখছে, ওইটাই পাশে লিখছে, এগুলো কোনো ব্যাপার না। আমরা তোমাদের কি করা, তোমার যাতে সহজে না বুঝতে পারো এই জন্য প্রথমে এ বারটা এটা এই পাশে না লিখে ওই পাশে লিখছে, কোনো ম্যাটার না। এগুলো এমসিকিউ আনসার করার সময় কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে 17 কত গো? 17 সি। যারা যারা 17 সি উত্তর করেছে সবারটাই হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য এত বড় ভালোবাসা। ওকে, পরবর্তী প্রশ্ন। সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট কয়টা? সার্বজনীন গেট 2টা। সার্বজনীন গেট কেন বলা হয়? যারা যে গেটগুলোকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, এই গেটগুলো হচ্ছে সার্বজনীন গেট। সো সার্বজনীন গেট এখানে কোনটা দেখা যায় বলো তো? বলো বলো। 19-এর কত? 17 শেষ, 19-এ যাও। 19-এ আমরা কি 18 মিস করে গেলাম নাকি? আচ্ছা ভুল হয়েছে মনে হয় নাম্বারিংয়ে। নাম্বারিং এখানে 19 দেওয়া আছে, 19ই বলো। সরি, নাম্বারিং এখানে 19 দেওয়া আছে, 19ই বলো। 19 বলো, 19 বলো। 19-এর হচ্ছে ন্যান্ড গেট। তাহলে 2টা সার্বজনীন গেট, একটা হচ্ছে ন্যান্ড আর একটা কি নর। একটা ন্যান্ড আর একটা নর, একটা ন্যান্ড আর একটা নর। সো যারা যারা 18 বা 19-এর কি করেছো, 3 নাম্বার উত্তর করেছো, সবারটাই হয়েছে। কেমন সহজ প্রশ্ন এটা। এখন বলো এক্সর গেটের গেট কোনটা? এক্সর গেট কোনটা বলো তো? এক্সর গেটের প্রতীক কোনটি? এক্সর গেটের প্রতীক কোনটি বলো, জলদি জলদি বলো। এক্সর গেটের প্রতীক কোনটি? এক্সর গেট, এক্সর গেট, এক্সর গেট। গুড, সবারটাই হচ্ছে, সবারটাই হচ্ছে। কি হচ্ছে? 3। এক্সর গেটের প্রতীক হচ্ছে এইটা, এই হচ্ছে বিশেষ গেট, এক্সক্লুসিভ গেটের প্রতীক। উনি হচ্ছে এক্সর গেটের প্রতীক, ঠিক আছে? উনি হচ্ছে এক্সর গেটের প্রতীক, ঠিক আছে? ঠিক আছে। যারা যারা 20-এর উত্তর করেছো, শ্রী জয়ন্ত তুমি ভুল উত্তর করেছো। ভুল উত্তর করেছো না, শ্রী জয়ন্তর উত্তরই কি সঠিক? শ্রী জয়ন্তর উত্তরই সঠিক। শ্রী জয়ন্তর উত্তর কি করেছিল? শ্রী জয়ন্তর উত্তর ছিল হচ্ছে 4। 4ই সঠিক। এখানে দেখো নট যুক্ত আছে, তার মানে এটা এক্সর না, এটা হচ্ছে এক্স নর। এক্সর হচ্ছে এটা, তো এইটা উত্তর।
ঠিক আছে, ভুল করা যাবে না। আমি এখানে নট আছে, তার মানে এটা নর, এটা নর। তাহলে 20-এর উত্তর কি হবে? ডি ডি ডি। যারা সি সি উত্তর করেছে সবারটাই ভুল। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। লজিক গেটের ইনপুট আউটপুটের সংখ্যা বলো। কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুটের সংখ্যা সমান? কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুটের সংখ্যা সমান বলো তো? কোন লজিক গেটের? সহজ প্রশ্ন, এইরকম প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ভুল করা যাবে না। সহজ প্রশ্নগুলা সহজভাবে চিন্তা করতে হবে, তাহলেই পারবা। কোন লজিক গেটের ইনপুট আউটপুটের সংখ্যা সমান বলো, জলদি বলো, জলদি বলো। 21-এর উত্তর কত হবে? 21-এর উত্তর, 21-এর উত্তর কি হবে? নট। একটা আউটপুট, একটা আউটপুট, একটা ইনপুট। এই যে একটা ইনপুট, একটা আউটপুট, কেমন? ঠিক আছে, তাহলে 21-এর হচ্ছে 3। 22-এ যাও। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট কয়টি? বেসিক প্রশ্ন। মৌলিক গেট কয়টি? জলদি জানাও। 21 শেষ। 22, এখন 22 উত্তর করো। 22, 22 উত্তর করো। 22, 22। ঠিক আছে, 22-এর উত্তর কত বলো, বলো। মৌলিক গেট কয়টি? মৌলিক লজিক গেট কয়টি? 22। সবাই এখন 21-এ পড়ে আছে, সবাই 21-এ পড়ে আছে। 21 থেকে সরো। ঠিক আছে, আমরা 21 থেকে গেলাম। 21, 21, 21। 21-এর হচ্ছে, না সরি, 21 শেষ, এখন 22। 22-এর উত্তর করো। 22-এর হচ্ছে কি? 3। 22-এর 3, 22-এর 3। মৌলিক লজিক গেট 3টা, সবাই জানো 3টার নাম বলতে হবে। এন্ড, অর, নট। এটা যদি আজকে বলতে হয় সবার জন্যই লজ্জা থাকলো, সমবেদনা থাকলো। কেমন? আমরা আজকে এই বেসিক বিষয় জানি, আমরা সবাই পারো। আচ্ছা, নর গেট কোন গেটের আউটপুটের বিপরীত? নর গেট কোন গেটের আউটপুটের, কোন গেটের আউটপুটের বিপরীত বলো। নর গেট কোন গেটের আউটপুটের বিপরীত? 23, 23-এ যাবো আমরা। 23-এ, 23-এ, 23-এ। আর ভুল উত্তর করো না, এখন 23-এ চলে যাও। রাকিব সহ যারা আছো সবাই 23-এ উত্তর করো। 23, 23, 23। 22 হলো, এখন 23-এ যাও। 23-এ, 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 জলদি জলদি। সময় চলে যাচ্ছে, দ্রুত শেষ করতে হবে আমাদের সব। দ্রুত দ্রুত দ্রুত। 22-এর উত্তর করো। 22 শেষ ভাই। 23, 23, 23। 23-এর কত হবে বলো? নর। নরে কে আছে? এ হচ্ছে নট। নট যখন আসে কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। কোনটা বিপরীত হবে? এই যে অর বিপরীত হবে। তাহলে 23-এর উত্তর কি? ও, অর গেটের আউটপুটের বিপরীত। সহজ বিষয়, সহজ বিষয়। ঠিক আছে, 23-এর উত্তর ক। মনিরা ক। পপি, পপিটা হয় নাই। তারপর হচ্ছে এখন হচ্ছে পপি। ঠিক আছে, অর গেট। আব্বু আমার মিষ্টি মেয়ে 3 বলতেছো, 3 হবে না, 1 হবে, 1 অর হবে, অর। পরবর্তী প্রশ্নে যাও। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কতটি হবে? যদি একটা ডিকোডারে 5টি ইনপুট থাকে তাহলে আউটপুট কতটি হবে? একটা ইন্টারেস্টিং প্রশ্ন, একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে 24। 24টা দেখি কে কে পারো। কোডার সম্পর্কে কার কেমন ধারণা আছে বলো তো? 24-এর উত্তর কত হবে? 24-এর উত্তর 5। ডিকোডারে 5 আছে, তার মানে কি হবে? এখানে 5 বসবে। তাহলে আমাদের উত্তর কত হবে বলো তো? বলো কত হবে, বলো কত হবে? ডিকোডের আউটপুট লাইন কতটি হবে? এই যে দেখো 32টি হবে। 32। ডিকোডারে যদি ইনপুট থাকে 5টি, আউটপুট হবে 32টি। আউটপুট হবে 32টি। 24-এর উত্তর হচ্ছে ঘ। 24-এর ঘ। 24-এর গো। আচ্ছা জলদি আমরা শেষ করে দিচ্ছি, কেমন? পরবর্তী প্রশ্ন দেখো। নিচের যুক্তি বর্তনীটির আউটপুট কি করো? আউটপুট কোন লজিক নির্দেশ করে? নিচের যুক্তি বর্তনীটির আউটপুট কোন লজিক নির্দেশ করে? ঠিক আছে, দেখো এখানে কি আছে মনে করো। এটা কি গেট? নট। এটাও নট, এটাও নট। তাহলে মনে করো এখানে বি, এখানে এ। এরা কি করছে? এটার ভিতর দিয়ে যাচ্ছে মনে করো। তাহলে এ বার প্লাস বি বার। তাহলে এখানে আমাদের কি আছে? আরেকটা বার আছে। তাহলে এটা কোন গেটকে নির্দেশ করে?
এটা কোন গেট বলো, জলদি বলো, জলদি বলো, আমরা শেষ করে দিব, জলদি বলো, জলদি বলো, সময় শেষ আমাদের, জলদি বলো। এটা কোন গেটকে নির্দেশ করে? 25-এর উত্তর বলো। 25 25 25 25 25 25 কোন গেট? দেখো কোন গেট, এই যে দেখো। এটা যদি তুমি বার দিয়ে ভাঙো তাহলে, এটা যদি আরেকটা ভার দিয়ে ভাঙো, ভার ভাঙার ফলে কি হবে? এ ভার প্লাস বি ভার। উল্টা পাল্টা হয়ে গেছে মনে হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা হয় নাই না, এটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। কেমন? এই যে একটা ভার থাকার ফলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে এক্স, এক্স অর্থ হবে না, এক্স হবে নর, এক্স নর হবে, এক্স নর হবে। কেমন? এটা হবে এক্স নর, এটা এক্স নর, এটা এক্স নর হবে। কেমন? নট নাই, তার মানে এক্স নর হবে। কেমন? এক্স নর হবে। যারা এক্স নর দিচ্ছ সবারটাই হয়েছে। কেমন? ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো এমসিকিউ দেখলাম, প্রায় কয়টা? ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো এমসিকিউ পড়লাম, বাকি এমসিকিউ ইনশাল্লাহ আরও পড়বো আমরা। ঠিক আছে, সবগুলো অধ্যায়ের এমসিকিউগুলো বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়বো, কীভাবে এমসিকিউগুলোর উত্তর করতে হয়। তার সাথে এটা দেখে রাখো। কেমন? 25 টাকায় 25 ব্যাচের প্রস্তুতির ম্যাচ, মাত্র 25 টাকায় কী করতে পারছো? তুমি আমাদের মডেল টেস্ট দিতে পারছো। মডেল টেস্টটা কবে শুরু হবে? 8 তারিখ শুরু হবে, ঈদের পরপরই শুরু হবে। তুমি বাংলা, ইংরেজি, আইসিটি সাথে মানবিকের সকল বিষয় কী করতে পারবা? অংশগ্রহণ করতে পারবে। এর জন্য কী করতে হবে? আমাদের পেজে ইনবক্স করতে হবে। ঠিক আছে, আর বিকাশ নগদ নাম্বার এখানে দেওয়া আছে। বিকাশ নাম্বারটা কি তাই লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি। 01604247048। আবার বললাম 01604247048। আবার বলছি 01604247084। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, বিকাশ নগদ। এখানে টাকা পাঠালেই কি করা? 25 টাকা পাঠালেই তুমি কি করতে পারবে? এই ব্যাচে অংশগ্রহণ করতে পারবা। অসাধারণ একটা প্রস্তুতি হবে তোমাদের, মনে রেখো। ঠিক আছে, পরীক্ষা শুরু হবে 8 তারিখ 25 ব্যাচের জন্য, চাইলে 26 ব্যাচও দিতে পারো। কেমন? বেসিক্যালি এটা 25 ব্যাচের জন্যই করা। কেমন? যারা যারা আজকে ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন? আচ্ছা, ক্লাসটা যারা আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা আবার ক্লাসটা প্রথম থেকে করতে পারবে। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের উপর আরও ক্লাস আছে, ওই ক্লাসগুলো পেজে পেয়ে যাবে, পেজে খুঁজলে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আর হচ্ছে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো ক্লাসটা। এই ক্লাসটা যদি তুমি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো তাহলে তুমি ক্লাসটা কি তোমার এখানে রেকর্ড থাকবে। ঠিক আছে, তুমি ক্লাসটা দেখে নিতে পারবে। ঠিক আছে, আমরা তৃতীয় অধ্যায়ের উপরে দরকার হলে আরও এমসিকিউ করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।